এই ভিডিওটি শুধুমাত্র মজার জন্য তৈরি করা হয়েছে। এখানে ভূতুড়ে জায়গায় যাওয়া হয়েছে, তাই কোনো বাচ্চারা এই ভিডিওটি না দেখে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আবারও চলে আসি ভুতুড়ে একটি জায়গায়। চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। অনেক দূর রাস্তা কিন্তু বন্ধুরা। আমরা এখন আছি কোন জায়গার সময়টা? সেই গ্রাম, সেই গ্রামের অঞ্চলে। চলে আসুন। জায়গাটা খুব শান্ত। এই দেখতে পাচ্ছেন, এদিকে পুরোটা ভুট্টার গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এদিকে পুরানো ভুট্টার গাছ, আর এদিকে তেজপাতা বাগান। তেজপাতা বাগান আছে এদিকে। চলে আসুন। চলো চলুন। আপনারা চলুক, দেখা যান আমাদের উদ্দেশ্য। চলুন আপনারা আমাদের সাথে দেখুন এবং এই চ্যানেলতে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করবেন অবশ্যই। আপনারা যদি কমেন্ট করেন পার্ট 2 এর অবশ্যই বানিয়ে আসবো। আর সিআইডি ক্রাইম পেট্রোল পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতেছে। এই জায়গাটিতে আবার কিছু কিছু জায়গায় লিচু গাছ রয়েছে। কেমন করে দেখা যায় লিচু গাছগুলো একটু। এখানে মনে হয় মাথা ধরে মদ খেয়ে মনে হয় উল্টে পড়ে থাকে। উত্তম বেগে চলুন আমার সাথে আপনার দেখতে থাকুন। এই আমার চারিপাশে আমার চারিপাশে একটি গোল সাইকেল, একটি গোল ঘুরবো। চলে আসুন। ভিডিওটি লোকেশন হলো হচ্ছে শেরগ্রাম দাসিয়া। তার পাশে একটি গড়ি রয়েছে এইচপি গ্যাসের সাইডে। ওই গেটির লোকেশন। আমাদের সাথে রয়েছে ভাই সোহম, ভাই দেবজিৎ। ওনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য। আমরা একটা টিমেরই লোক, আমরা টাইম ছিল না, পড়াশোনা চক্করে আসছি তো ছুটি নিয়ে আজকে। আপনি কি বলবেন? আপনি ভালো মেসেজ করুন। এবং আমাদের সাথে রয়েছে ক্যামেরাম্যান ক্রিস। ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে টাইম দেওয়ার জন্য। আমাদের ভিডিওটা সম্ভব হয়েছে। ভুতুড়ে জায়গার লোকেশন উনি খুঁজেছেন এবং এডিটও উনি করেন। প্রায় থাম্বনেল উনি বানানো, ম্যানেজ করে আমাদের সব ভিডিও, ইনস্টাগ্রাম প্রোফাইল, ইউটিউব সব করে। ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বাড়িটি আপনারা ভালো দেখে নিন। আমরা একবার আমরা গোয়া সার্কেলে ঘুরে চলে আসলাম। আমরা এবার এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ভিডিওতে 1K কমেন্ট হলে আমরা বাড়ির ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার চেষ্টা করি, চেষ্টা করি। দেখতে আছে এখানে বাড়িতে একটি তালা মারা রয়েছে। আমরা একটি ঢুকাই গেল না ভাই। এখানে আরেকটি দেখুন, বিশাল আকৃতি বড় বট গাছ রয়েছে একটি। তার পাশে দেখতে পাচ্ছেন এটি একটি ঘর। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে আরেকটি পুকুর রয়েছে। আর ওই সামনে মনে হচ্ছে মনে হয় কিছু রান্নাবাড়ি করতেছে। মাছের সিন বাড়াচ্ছে, মাছের গন্ধ চলে। ক্যাম্প হয় এটা এক ধরনের। এই নিয়ে আমাদের এখানে কেমন আছে ঘন্টু। তো এটা আমার দেখে মনে হচ্ছে এক ধরনের কোন ক্যাম্প হবে। এখানকার মানুষরা এখানে থাকে না, দূর থেকে আসছে। তো ওই মাছের গন্ধ বেরোচ্ছে, চাষ করে মাছ আর এখানে মানে থাকে। লেখা আছে ভিতরে মদ্যপান হচ্ছে। ওই যে চল না আমি একটু বলবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি ধসে পড়েছে
দেখছেন আপনারা এই জায়গাটা অনেকটা ভয়ানক দেখতে পাচ্ছেন আমি করে দাঁড়িয়েছি আর মাটি ধসলাম নিচে কেমন ক্রিস আপনি চলে আসুন আমার সাথে এখানে একটি আপাতত এখানে একটি বন্ধ হওয়া পোল্ট্রি ফার্ম রয়েছে ক্যামেরা ক্রিস দেখাবেন একটু এটা মনে হয় বন্ধ হয়ে গিয়েছে তারা ক্রিস তাও কয় বছর আগে আনুমানিক 6 বছর 3 বছর কি আনুমানিক বেশি দিন হয়নি। আর লাস্ট যেবার দেখছিলাম ওভার তাও 1 বছর আগে তো খোলাই ছিল। 1 বছর আগে আমরা এখানে 2 বছর আগে আমরা এখানে এসেছিলাম চেনা জানা একটা ভাই ছিল হয়েছে। তো ভাই এই পোল্ট্রি ফার্মটি কবে বন্ধ হয়েছে? তুমি এখানে থাকো না? তোমার নাম কি? মনোজ শর্মা পোল্ট্রি ফার্মটি কবে বন্ধ হয়েছে? এটা অনেকদিন হয়ে গেল তাও 2 বছর 2 বছর। 2 বছর এখানে কি চাষে তো কোনো পোল্ট্রি পোল্ট্রি হিসেবে থাকতো না? তুমি যা কোন কথা বলো আমি হ্যাঁ 6 ইয়ার টার্ম এখানে কি পুকুর কাটা হচ্ছে? বাবুটি স্কুল এখানে পুকুর কাটা হচ্ছে না? দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি পুকুর কাটা হচ্ছে এখানে পুকুর কাটা হওয়ার পর জল তো ছাড়া হবে তখন আমরা এখানে অবশ্যই আসবো ঠিক আছে কেমন কি চলে আসো বিশাল আকৃতির পুকুর কাটা হচ্ছে। এখানে লেখা আছে পুকুরের ভিতরে মোটরসাইকেল আর টোটো রাখা নিষেধ। এটার মানে হলো পুকুরের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। চলো দেখা যাক পুকুরের ভিতরে আমরা যাই দেখি কি হচ্ছে এখানে। তো এখানে পুকুরটা শুকনাই রয়েছে তার মানে গাড়িটা ঢুকেছে তার মানে পুকুরটা আমরা উপরে উঠতে পারবো। এদিক দিয়ে আসেন ক্যামেরাম্যান প্লিজ। আমি রিক্স নিয়ে পুকুরটা উপরে পা দিচ্ছি। হ্যাঁ পুকুরটা শুকনাই আছে আমরা পুকুরটাতে উপরে উঠতে পারছি। বেশি বেশি উপরে যাওয়া যাবে না ধসে পড়বে। বেশি উপরে যাওয়া যাবে না বেশি উপরে যাওয়া যাচ্ছে পারবে না ধসে যেতে পারে ভিতরে জলও থাকতে পারে পুকুরটা নিচে। এই এখানে ধসতেছে আসতে দেখে দাঁড়া। পুকুর কাটা হচ্ছে যদি এই পুকুরটা কাটে যাবার পর যখন পুকুরটা ঠিক হয়ে যাবে তখন যদি আমাদের ভিডিওতে 1K লাইক চলে আসে তাহলে আমি পুকুরটা আবার এখানে আসবো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন সূর্যের বেশি চুলকানি সূর্য পুকুরে মাঝখানে যাচ্ছে জল আছে ওখানে আমরা এখানেই ধসে পড়ছি পা ঢুকে যাচ্ছে পুকুরের ভিতরে পা ঢুকে যাচ্ছে না 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 ভগবান একটাই জীবন এদিকে আসুন। তো পা ধরছে সূর্য কিভাবে গেল আমরা জানি না। সূর্য তুই চলে আয় তো তুই মরে গেলে আমরা কেস ফেসে যাবো। তো এই যে নীল রং কালো কালো হয়ে আছে জায়গাগুলো দিয়ে হাঁটলে ধরছে টাকা সবুজ জায়গাগুলো দিয়ে হাঁটলে ধরছে। তো সূর্য একদম মাঝখানে চলে গেছে। একটা ছবি তুলে এই বাল চল এটা কে আসবে পাকা চোদা নাকি তুই বাল মাথা খেয়ে তো ভিডিওটা কর আমি এটা কর। তো পুকুরটা এখানে পুকুরটা চারিদিক থেকে অনেকটাই বড়। এটা কাটতে তাও তো 1 মাস তো টাইম লাগবেই তারও বেশি হতে পারে 2-3 মাস 2-3 মাস লাগতে পারে। যদি আমাদের ভিডিওতে আমি আগেই বলেছি 1K লাইক চলে আসলে আমরা এই ভিডিওটা আবার বানাবো পুকুরটা এসে দেখাবো কাটা হয়েছে কিনা। তো আমরা রিস্ক নিতে যাচ্ছি না আমরা এটা দিয়ে বেরোচ্ছি। তো এখানে দেখতে সূর্যের বেশি চুলকানি একদম মাঝখানে ধসে পড়ছে সূর্য ধসে পড়ছে। আমি ভাই নাই এদিকে ভাই না 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 এখানে আর এখানে এই পাগল ছোড়া মালার কাছে লক্ষ্য তো আমরা আর এখানে রিস্ক নিবো না আমি এখান থেকে বেরো যাবো। তো পুকুরটা এখানে দেখেন নরম মাটিটা খুবই তার মানে পুকুরটা বেশি দিন হয়নি যে শক্ত হয়ে গেছে মাটি জমে গেছে। তাও
6-7 মাস হয়েছে এই পুকুরটা এরকম হয়েছে। এই এখানে এসে ওদের বাকচুরি শুরু হয়ে গেছে। বাকচুরি করতে নিয়ে যদি লাইফের লাইফ রিস্ক পড়ে যায় এরা, তাহলে দোষটা আমাদেরই লাগবে। তা কইস না ভাই। আমার গায়ের পিছনে লাগেনি রে বার মাথা তো পারি তো আমরা কোন দিক দিয়ে বাড়ি আসছিলাম, আমরা ভুলে গেছি। এই রাস্তা দিয়ে গেছিলাম না ওই রাস্তা দিয়ে গেছিলাম? না এখানে লোকজন আসছে ওই দিক দিয়ে। আরে এই দিক দিয়ে আসছিলাম, ওই সাইড দিয়ে তো ওই দিক দিয়ে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা তো এই দিক। আজকের মতো এতটুকুই ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট পার্টে। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।